দর্শকবৃন্দ, এর আগের ভিডিওতে ভগবান বিষ্ণুর প্রথম ও দ্বিতীয় অবতারের কাহিনী আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব তৃতীয় ও চতুর্থ অবতারের আবির্ভাব। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার নামে পরিচিত। তার প্রধান অবদান ছিল পৃথিবীকে উদ্ধার করা এবং ধর্ম পুনঃস্থাপন করা। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি একটি শূকরের রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। একদা অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে প্রলয়ঙ্কারী সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিল। সেই সময় সৃষ্টির অস্তিত্ব সংকটে পড়লে ভগবান বিষ্ণু ব্রহ্মার নাসারন্ধ্র থেকে বরাহ রূপে আবির্ভূত হন। এই বরাহ অবতার পৃথিবীকে উদ্ধার করার সময় অসুর হিরণ্যাক্ষের মুখোমুখি হন। শুরু হয় মহাযুদ্ধ। তাদের মধ্যে 1000 বছর ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলে। অবশেষে বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করে তার বিশাল আকার দাঁতের সাহায্যে পৃথিবীকে সমুদ্র থেকে তুলে এনে মহাবিশ্বে তার যথাযোগ্য স্থানে পুনঃস্থাপন করেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহ বা নরসিংহ। তিনি অর্ধমানব ও অর্ধসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। হিন্দু ধর্ম অনুযায়ী তার এই অবতারের মূল উদ্দেশ্য ছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন, বিশেষ করে তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করা। নৃসিংহ অবতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যাচার থেকে তার পুত্র পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করা। হিরণ্যকশিপু বিষ্ণু বিদ্বেষী ছিলেন এবং প্রহ্লাদের ভগবত ভক্তি কোনোভাবেই সহ্য করতে পারতেন না। তিনি প্রহ্লাদকে হত্যা করার বহুবার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান। দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে প্রায় অমরত্ব লাভ করেই ফেলেছিলেন। এই বরের শর্ত অনুযায়ী কোনো মানুষ বা পশু দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে, ভূমিতে বা আকাশে এবং কোনো অস্ত্রের আঘাতে তার মৃত্যু সম্ভব ছিল না। এই বরকে সম্মান জানিয়ে ভগবান বিষ্ণু এক বিশেষ রূপ ধারণ করেন। তিনি অর্ধমানব ও অর্ধসিংহ, অর্থাৎ না মানুষ না পশু রূপে আবির্ভূত হন। তিনি গোধূলি বেলায়, অর্থাৎ না দিনে না রাতে, রাজসভায় প্রবেশদ্বারের চৌকাঠে, অর্থাৎ না ভেতরে না বাইরে, নিজের উরুর ওপর, অর্থাৎ না ভূমিতে না আকাশে রেখে কোনো অস্ত্র ছাড়াই তার ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করার মাধ্যমে ভগবান নৃসিংহ পৃথিবীতে শান্তি ও ধর্ম পুনঃস্থাপন করেন। তিনি প্রমাণ করেন যে অধর্মের বিনাশ এবং ধর্মের জয় অবশ্যম্ভাবী। তিনি আরও প্রমাণ করেন যে তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন। তিনি মহারক্ষক হিসেবে পরিচিত এবং বিশ্বাস করা হয় যে তিনি প্রয়োজনের সময় তার ভক্তদের সর্বদা রক্ষা করেন। তাই নৃসিংহকে শৌর্য ও পরাক্রমের মূর্ত প্রতীক হিসেবেও পূজা করা হয়। তার উপাসনা করলে জীবনের সকল বাধা, ভয় ও অমঙ্গল দূর হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। দর্শকবৃন্দ, আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনোপুত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন।